বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের ফকিরবাজার মাসরা গ্রামের রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফের পবিত্র উরুস মোবারক নিয়মনীতি ধর্মীয় ও প্রশাসনিক রাষ্ট্রীয় নিয়মনীতি বজায় রেখে শীলনতার সহিত গত ২৫ বছর যাবৎ সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক বিন্দুদের সহযোগিতায় এই ঐতিহ্যবাহী উরুস মোবারক উদযাপিত হয়ে আসছে। কিন্তু পরিতাপ ও দুঃখের বিষয় চলতি বছর 18 ও 19 ডিসেম্বর 20-25 যথারীতি পূর্বের মতোই উরুস মোবারক নির্ধারণ করা হলে প্রশাসনকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের এই পবিত্র উরুস মোবারককে ভঙ্গ করে এবং দরবার শরীফের হাজার লাখো ভক্তবৃন্দের ইমানি মিলন মেলাতে সমবেত হয়েকে বিচ্ছিন্ন করে। যারা নাকি এই প্রশাসনকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের এই পবিত্র উরুস মোবারককে ভঙ্গ করে এবং দরবার শরীফের হাজার হাজার ভক্তবৃন্দের ইমানি মিলন মেলাতে সমবেত হওয়াকে বিচ্ছিন্ন করে, তারা সংখ্যায় গরিষ্ঠ নয়, সংখ্যালঘু। তারা হচ্ছে বিশেষ করিয়া কাজী গোলাম কিবরিয়া, কাজী জাহাঙ্গীর আলম এবং কাজী মুকসুদ। তাদের এই কূটকৌশল করেই তারা এই উদ্দেশ্য প্রণোদিত হইয়া হিংসার বশীভূত হয়ে এই উরুস মোবারকের বিঘ্ন বিচ্ছিন্ন ঘটায়। কাজেই প্রশাসনকে মানতে গিয়ে আমি আমাদের এই 26তম উরুস মোবারকের অতি সংক্ষিপ্তভাবে উরুস মোবারকের কাজকে আমি সমাপ্ত ঘোষণা করি। আমরা যে বিগত 25 বছর যাবৎ এই উরুস মোবারক চালিয়ে আসছি, বিভিন্ন আমাদের এই এলাকার এবং বিভিন্ন জায়গার কুমিল্লা জেলার এবং বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন এই উরুস মোবারকে আসেন। এই পর্যন্ত 25 বছর যাবৎ এই উরুস মোবারকের কেউ বলতে পারবে না যে কোনো নিয়ম নীতি, রাষ্ট্রীয় নিয়ম নীতি তথা ধর্মীয় নিয়ম নীতি কোনো পরিপন্থী কর্ম এই উরুস মোবারকে হয়। শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত হইয়েই তারা এই কর্মটি করিয়াছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, যাহারা নাকি এই কূটকৌশল করিয়াছেন, এদের মধ্যে 24 জন লোক একটা দরখাস্তে স্বাক্ষর দিয়েছেন। এর মধ্যে সবাইকে কিন্তু এই উরুস মোবারকের বিঘ্ন বিচ্ছিন্ন বা উরুস মোবারক বন্ধ করার উদ্দেশ্যে তাদের থেকে দস্তক নেয় নাই। এর মধ্যে অনেকেই দস্তকারী, অনেকেই সরল সোজা লোক এবং এই দরবারকে ভালোবাসেন, এই ধরনের ব্যক্তিবর্গ রয়েছেন। তারাও এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনারা যদি জানতে চান, তাদের থেকে কোনো বক্তব্য নিতে চান, এর মধ্যে আমার একজন ভাই, যিনি এই আমাদের মাসরা গ্রামের একজন সম্প্রীতির লোক, এই দরবারের একজন সম্প্রীতির লোক, যিনি বাংলাদেশ সেনাবাহিনী হইতে অবসর গ্রহণ করেছেন, আমার ভাইও এখানে উপস্থিত আছেন, জনাব কাজী মুমিন সাহেব। আরও অনেকে উপস্থিত আছেন। আপনারা ইচ্ছা করলে তাদের থেকে, যদি প্রয়োজন মনে করেন, তাদের থেকে বক্তব্য নিতে পারেন যে তারা কি আসলে আমাদের এই দরবার শরীফের উরুস মোবারককে বানচাল করার জন্য দস্ত দিয়েছেন কিনা, অথবা তারা তো আমার পাশেরই লোক, আমারই গোষ্ঠীগেতির লোক, এবং এই পর্যন্ত তারা এখানে কোনো নিয়ম নীতির পরিপন্থী হচ্ছে, উরুস মোবারকে রাষ্ট্রীয় এবং ধর্মীয় নিয়ম নীতির পরিপন্থী হচ্ছে এমন কোনো কর্ম হচ্ছে কিনা, বা মাইকের আওয়াজে বা অন্য কোনো কিছু তাদের অসুবিধা হচ্ছে কিনা, ইচ্ছা করলে আপনারা তাদের থেকে বক্তব্য নিতে পারেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব তাদের থেকে আপনারা জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেওয়ার জন্য। তারা কি উরুস মোবারক চায়? এই উরুস মোবারক কি তাদেরকে হেয় প্রতিপন্ন করে, না তাদেরকে উৎসাহিত করে? তারা কি এই উরুস মোবারক কি তাদের চাহিদা, তারা কি গৌরব, নাকি তারা বিব্রতকর, তাদের নিন্দা ইত্যাদি? ইচ্ছা করলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তবে আমার জানা মতে আমার এলাকাবাসী, এই বিশেষ করে মাসরা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির চাহিদা এই উরুস মোবারক হোক, এবং এই উরুস মোবারক আমার মাসরাবাসী মনে করেন এই মাসরা গ্রামের একটা গৌরব, এবং ফকিরবাজার আশেপাশের যত গ্রাম রয়েছেন তাদের একটা গৌরব। আমরা এই পর্যন্ত উরুস মোবারকে অনিয়ম, অপ্রীতিকর কোনো কর্মেই আমাদের লোকজন আশীর্বাদ করে নাই। যেহেতু এই উরুস মোবারককেই বিঘ্ন বিচ্ছিন্ন ঘটাইয়াছে লক্ষ লক্ষ টাকা, এই যে প্যান্ডেল, এই গেট হয়তো আপনারা আসতে দেখছেন, ভাঙছে কিনা জানি না, প্যান্ডেল, গেট, 5টা মহিষ, গরু, ছাগল, অনেক আমাদের পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যা আসবাব খরচ একটা তাওয়ার উপরতে যা লাগে আর কি, এই হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশে যা লাগে আর কি,
অনেক লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে। আমার প্রশ্ন, কেন, কোন দোষে আমাদের এই ক্ষতিটা করলো? এই আমি আপনাদের সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন, আপনারা রাষ্ট্রের একটা বড় সম্পদ মনে করতেছি। আপনাদের দ্বারাই এই রাষ্ট্রে, এই দেশে আপনাদের দ্বারাই মিথ্যা দাফন হয়, সত্য পরিষ্কার হয়, সত্য উজ্জ্বল হয়, আলোকিত হয়। আপনারা এই সত্যকে উজ্জ্বল করবেন, আলোকিত করবেন, এই আশা রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আমার বক্তব্য শেষ করলাম।